सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई विषय नहीं। इटा আমি আপনাকে বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। ববিদার সঙ্গে আমার কথা একটা জিজ্ঞাসা, গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই সময় আপনি ভোটটা কিন্তু বিজেপির পক্ষেই দিয়েছিলেন, অর্থাৎ দ্রৌপদী মুর্মুর পক্ষেই দিয়েছিলেন। যেই দুজন দিয়েছিলেন তার মধ্যে আপনি একজন বলছেন, দাবি করছেন শুভেন্দু অধিকারী। আমি এই ব্যাপারে এখন কোনো মুখ খুলবো না, ঠিক আছে? আমি দেখি। এটাও বলছেন যে আপনি শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপির সঙ্গে আপনি কানেক্টেড ছিলেন এই সময়টা, এই যাবতীয় সময়টা। দেখুন, আমি একটা জিনিস জানি, আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম, বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন, ওখানে একটা জিনিস শেখানো হতো কি কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতেন না, কাউকে গালাগালি না দিতে। তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিং হিসাবে আমার কাউকে, আমি এখনো বলছি, কাউকে আমার গালাগালি করার অধিকার নেই। আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে লিডার আছেন আমার, তাদেরকে আমি সবাইকে সম্মান করি। আমি কারো বিরুদ্ধে কোনো কথা পার্সোনাল লেভেলে আমার কোনো বলার অধিকার না। দেখুন, কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন, কিভাবে কাটলো, কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই। একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো সবগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। একজন একজন কথা বলুন। শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপি। দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। গতকাল থেকে আজ অব্দি আপনার সঙ্গে বিজেপির কোন নেতৃত্ব তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সঙ্গে কারো কথা দেখুন, কালকে আমি যা বলার বলে দিয়েছি, আজকে নতুন ভাবে আমি কিছু বলতে চাইছি। দেখুন, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা, এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই। পার্থভৌমিক সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবে। কি বলেছে? আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করবো। আমরা তো পুরনো বন্ধু না। কি আপনার স্ট্র্যাটেজি কি হবে এই নির্বাচনে? আচ্ছা, অদ্ভুত কথা। আমার স্ট্র্যাটেজি আপনাকে বলবো কেন? না না, সিটিং এমপি আছি, তাই তো পার্থভৌমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরনো গল্পগুলো হবে। हिंदी भाषाभाषी के आप सबसे बड़े नेता हैं यहाँ पर, क्या हिंदी? यहाँ देखो, बंगाल में हिंदी और उर्दू और बांग्ला भाषी वाला बात आप बोल के बिना मतलब का वो सब फालतू वाला काम मत कीजिए। यहाँ के बंगाल के सभी लोग भारतवासी हैं और बंगाल के बंगालवासी हैं। না, কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই
আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? এই যেটা বললো, মানে আপনি ছাড়া তৃণমূল বেরোনো মুশকিল না আপনি ক্যান্ডিডেট নাম এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। আজকে থেকেই প্রাথমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন কিছু রাস্তায়। নামা তো উচিত তো, মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে? भूमिका क्या है, भूमिका तो एक राजनेता जो होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो करना ही पड़ता है ये चुनाव में। দায়িত্ব কি দিল আপনাকে কালকের পর থেকে? যে দেখাই হলো না তো দায়িত্ব কি করে? দলের তরফ থেকে কিছু বলেছে? শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি। আপনার পক্ষে কথা বলেছেন? না, আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজের পক্ষপাতী নয়। আমি কারো উপরে অত্যাচার হোক, কোনো উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। আচ্ছা, বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল প্রার্থী হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য? আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ নেই। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার,